হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য এমনই এক মাইন্ড ব্লোয়িং রোম্যান্টিক আর ইন্টেন্স লাভ স্টোরি নিয়ে এসেছি, যেখানে একজন মাফিয়া বস একজন ডেলিভারি গার্লের প্রেমে পড়ে যায়। আর সেই বস এতটাই জেলাস আর পজেসিভ হয়ে ওঠে যে তার ভালোবাসার পাগলামির কোনো সীমা থাকে না এবং সে তাকে পাওয়ার জন্য যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত। তো গল্পের শুরুতে আমাদের ড্রামার নায়িকাকে দেখানো হয়, যার নাম দহি, যে তার ছুটিতে তাঁবু খাটিয়ে মজা করছিল। আর ঠিক তখনই আমাদের গল্পের হিরো জিয়ান সেখানে আসে, যার পেছনে কিছু গুন্ডা লেগেছিল। আর সে ওই গুন্ডাদের হাত থেকে বাঁচতে দহিকে তাঁবুর ভিতরে নিয়ে গিয়ে ধমকায় যে যদি আমি ধরা পড়ি তাহলে আমার সাথে তুমিও মারা পড়বে, এবং তাকে বলে আমাকে হাজবেন্ড বলে ডাকো। দহি ভয়ে ভয়ে তাকে হাজবেন্ড বলে ডাক, আর এরপর জিয়ান তাকে কিস করে, যেটা থেকে গুন্ডারা ভাবে যে এখানে কোনো কাপল আছে, তাই তারা সেখান থেকে চলে যায়। এরপর গুন্ডারা চলে যাওয়ার পর জিয়ান দহিকে বলে তোমার অভিনয়টা ভালো ছিল, কিন্তু দহি রেগে গিয়ে জিয়ানকে একটা থাপ্পড় মারে। এরপর জিয়ান তার হাতে একটা আংটি পরিয়ে দেয় এবং তাকে দেখা করতে বলে। তারপর সে সেখান থেকে চলে যায়। পরের দিন জিয়ান নিজের অফিসে যায়, আর এখানে আমরা জানতে পারি আসলে জিয়ান একজন মাফিয়া বস। এরপর জিয়ান তার লোকদের কাছে দহির ব্যাপারে জিজ্ঞেস করে, আর সেখান থেকে একটা লোক জানায় যে সে এখন কলেজে পড়ে আর পড়াশোনার খরচ চালানোর জন্য ডেলিভারির কাজ করে। ঠিক তখনই জিয়ান দহিকে ডেলিভারি করতে দেখে, কিন্তু তখন তার আরেকজন লোক এসে বলে আপনার মা আপনার জন্য কয়েকজন মেয়েকে ডেকেছেন, আজ আপনাকে তাদের মধ্যে থেকে একজনকে ফাইনাল করে বিয়ে করতে হবে। জিয়ান সেই লোকটার কথায় পাত্তা না দিয়ে খাবার অর্ডার করতে বলে এবং নিজের মায়ের কাছে যায়, যেখানে যে সে তার মায়ের ডেকে আনা সব মেয়েদের খুব রুডভাবে চলে যেতে বলে। ঠিক তখনই দহি সেখানে খাবার ডেলিভারি করতে পৌঁছায়, আর দহিকে দেখিয়ে জিয়ান তার মাকে বলে এই হবে আপনার পুত্রবধূ। কিন্তু দহির মনে পড়ে যায় যে জিয়ানই সেই বিজনেস টাইকুন যার কারণে তার বাবা আত্মহত্যা করেছিলেন। এদিকে জিয়ান দহিকে তাদের বংশের আংটি পরিয়ে দিয়ে বলে তুমি কি আমার স্ত্রী হবে? কিন্তু দহি তাকে থাপ্পড় মেরে বলে তুমি নিজেকে কি মনে করো, আমি মরে যাব কিন্তু তোমাকে বিয়ে করব না। যেটা দেখে তখন জিয়ানের অ্যাসিস্ট্যান্ট চ্যাং তাকে বলে এবার তুমি আর বাঁচবে না, কারণ তুমি আমাদের বংশ আংটিরও অপমান করেছো আর আমার বসকেও থাপ্পড় মেরেছো, এখন তোমাকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু দহি তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। জিয়ানের অ্যাসিস্ট্যান্ট বলে আপনি আদেশ দিন, এর কি করতে হবে? জিয়ান বলে প্রস্তুতি শুরু করে দাও, আমি এখন দহিকেই বিয়ে করব। এরপর আমরা দেখি যে দহি কলেজে খাবার খাচ্ছিল, কিন্তু তার সহপাঠীরা তাকে নিয়ে মজা করছিল। ঠিক তখনই কলেজের প্রিন্সিপাল এসে তাকে একটা ফাইল নিয়ে বলেন আজ থেকে আপনি এই কলেজের মালিক। এসব দেখে দহি কিছু বোঝার আগেই জিয়ান সেখানে এসে বলে বেবি গিফটটা কেমন লাগলো, কিন্তু দহি এতে কোনো আগ্রহ দেখায় না। তখন জিয়ানের গার্ডরা অনেক গিফট নিয়ে সেখানে চলে আসে। জিয়ান বলে এগুলো কি তোমার পছন্দ হয়েছে? তোমার যা গিফট লাগবে আমাকে বলো, আমি সব এনে দেব। দহি বলে আমার নোংরা লোকের কাছ থেকে গিফট চাই না। যেটা শুনে জিয়ান তার কাছে গিয়ে বলে এর আগে আমি কারোর সাথে রিলেশনে ছিলাম না, আর যদি তোমার প্রমাণ লাগে তাহলে তুমি আমাকে পরীক্ষা করতে পারো। এরপর সেই দহিকে তুলে নিয়ে একটা রুমে যায় আর নিজের জামার বোতাম খুলতে শুরু করে। যেটা দহি বলে তুমি এটা কি করছো? জিয়ান বলে তোমাকে প্রমাণ দিচ্ছি। দহি বলে আমি তোমার নোংরা টাকার কথা বলছিলাম। কিন্তু জিয়ান বলে আমি কোনো বেআইনি কাজ করি না। তখন দহি বলে তুমি একজন বিজনেস টাইকুন, তোমার নিজের হাত নোংরা করার দরকার নেই, তোমার একটা কথাই মানুষের জীবন নষ্ট করার জন্য যথেষ্ট। 2 বছর আগে তোমার জন্যই আমার বাবা মায়ের মৃত্যু হয়েছিল, আর আমাকে পড়াশোনার জন্য ডেলিভারির কাজ করতে হচ্ছে। এসব শুনে জিয়ান তাকে সরি বলে, কিন্তু দহি বলে তোমার সরি দিয়ে আমি কি করব? এই বলে সে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি একটা মেয়ে ইচ্ছে করে জিয়ানের উপর কফি ফেলে দেয়, আর তার অ্যাসিস্ট্যান্টও বলে যে মেয়েটা ইচ্ছে করে এই কাজটা করেছে। কিন্তু জিয়ানের মুড ভালো থাকায় সে তাকে যেতে দেয়, আর চ্যাংকে বলে আমি তাড়াতাড়ি দহিকে বিয়ে করতে চাই। চ্যাং জিজ্ঞেস করে ওই মেয়েটার মধ্যে এমন কি আছে যা আপনার পছন্দ? জিয়ান উত্তর দেয় ওর আমাকে ওই দিনের হাজবেন্ড বলাটা। পরের দৃশ্যে আমরা দেখিতে দহি তার পুরো স্যালারি তার মাসিকে দেয়, কিন্তু তারপরেও মাসি বলে তুমি বেশি টাকা আয় করতে পারো না, তাই কোনো বুড়োকে বিয়ে করে নাও। ঠিক তখনই সেখানে জিয়ানের গার্ডরা পণ নিয়ে আসে। সেটা দেখে দহি বলে তোমাদের পণ নিয়ে এখান থেকে চলে যাও, আমি ওই লোকটাকে কখনো বিয়ে করব না। আর এত টাকা দেখে তার মাসি তাকে থাপ্পড় মেরে বলে এটা তোমার জন্য নয়, এটা আমার মেয়ের জন্য। দহি বলে যদি এটাই সত্যি হয় তাহলে অভিনন্দন, সারা জীবন তার জেলখানায় থাকার জন্য। এটা শুনে তার মাসি তাকে আবার মারতে গেলে তার মেশু তাকে থামিয়ে দিয়ে বলে ওকে মারলে তো মুখটা নষ্ট হয়ে যাবে, তখন আমরা মিস্টার হ্যাংকে কি বলবো? দহি এটা শুনে অবাক হয়ে যায়। সে বলে তোমরা আমার বিয়ে একটা বুড়োর সাথে দিতে চাও? দহির মাসি বলে তোমার না বলার কোনো অধিকার নেই, আমরা ইতিমধ্যে তার কাছ থেকে 8 লাখ নিয়ে নিয়েছি। দহি বলে টাকা তোমরা নিয়েছো, আমি কেন বিয়ে করব? কিন্তু তার মাসি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলে 3 দিন পর আমরা দ্বিগুণ খুশি পাবো। পরের দৃশ্যে দেখানো হয় সবাই বিয়ের জন্য এসেছে। এরপর বুড়ো লোকটি বলে আমার বউ কোথায়? তখন দহির বোন তাকে সেখানে নিয়ে আসে, আর দহিকে বাঁধা অবস্থায় দেখে তার মাসি বলে ও যাতে পালিয়ে না যায় তাই ওকে বেঁধে রাখা হয়েছে।
এরপর বুড়োটি দহিকে বলে, আমার কাছে এসো। আর দহিকে মাসি ধাক্কা দেওয়ায় সে বুড়োর সাথে ধাক্কা খায়, আর বুড়োর গায়ে শক্তি না থাকায় সে পড়ে যায়। বুড়োকে এভাবে পড়তে দেখে তার নাতি বলে, তোমার এত সাহস কি করে হলো যে তুমি আমার দাদুকে ফেলে দিলে? তারপর সে দহিকে লাথি মেরে নিচে ফেলে দেয়। এরপর বুড়োটি দহিকে তার লাঠি দিয়ে মারতে শুরু করে, আর তার বোন বলে, আজ তোমাকে বিয়ে করতেই হবে, কারণ তোমাকে বাঁচাতে কেউ আসবে না। ঠিক তখনই একটা কণ্ঠস্বর শোনা যায়। কে বললো ওকে বাঁচাতে কেউ আসবে না? এই কণ্ঠস্বরটা ছিল আমাদের হিরো জিয়ানের। এটা শুনে দহির বোন জিয়ানকে বলে, ও একটা ইডিয়েট, আমরা ওকে শিক্ষা দিচ্ছি। জিয়ান বলে, আমার হবু স্ত্রীকে গায়ে হাত তোলার তোমাদের সাহস কি করে হলো? দহির বোন বলে, পণ তো আমার জন্য ছিল, তাহলে দহি তোমার স্ত্রী কি করে হয়? এটা শুনে জিয়ানের অ্যাসিস্ট্যান্ট বলে, তুমি কি নিজেকে আয়নায় দেখেছো বোকা মহিলা? এসব শুনে সেখানে উপস্থিত সবার হুঁশ উড়ে যায়, আর সবাই ক্ষমা চাইতে শুরু করে। কিন্তু জিয়ানের হাসি দেখে বোঝা যায় যে সে আজ কাউকে ছাড়বে না, তাই সে তার লোকদের ডাকে। কিন্তু তখন দহি বলে, এদের কাউকে ছাড়া হবে না, এই লোকগুলোকে আজ আমি ঠিক করব। আর দহির এই সাহসী আচরণ দেখে জিয়ানের খুব ভালো লাগে, আর সে তাকে রডটা এগিয়ে দেয়। এরপর দহিও সবাইকে আচ্ছা করে পেটাতে থাকে। আর এইসব দেখে জিয়ানের অ্যাসিস্ট্যান্ট বলে, বৌদি তো খুব ভয়ঙ্কর। জিয়ান বলে, এই জন্যই তো ওকে আমার পছন্দ। কিন্তু তখনই দহি আঘাত পায় আর তার ভারসাম্য নষ্ট হয়ে যায়। এটা দেখে জিয়ান তাকে তুলে নেয় আর গাড়ি ডাকতে বলে, কিন্তু দহি বলে, তুমিও কোনো ভালো লোক নও। জিয়ান দহির মুখ বন্ধ করার জন্য তাকে কিস করে আর হাসপাতালে নিয়ে যায়। এরপর ডাক্তার দহিকে বলে যে আপনাকে আপনার শার্ট খুলতে হবে। তেই জিয়ান বাইরে চলে যায়। এরপর দহি সঙ্গে সঙ্গে তার বান্ধবীকে ফোন করে ডেকে নেয়, এবং পরে সে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে চ্যাং বলে, আমার বস এখানে আধা দিন ধরে দাঁড়িয়ে আছে না, তুমি এভাবেই চলে যাচ্ছ? তখন দহি জিয়ানের দিকে কিছু টাকা ছুড়ে দিয়ে বলে, এটা আমাকে হাসপাতালে আনার ফিস। জিয়ান বলে, আজ যদি ভুল বোঝাবুঝি না হতো তাহলে আজ আমাদের এনগেজমেন্ট হয়ে যেত। যার উত্তরে দহি বলে, তোমার এই স্বপ্ন কোনোদিন সত্যি হবে না। তখন জিয়ান বলে, আমি যা চাই তা আমি পেয়েই ছাড়ি। আর এরপর তার গার্ডরা দহির বান্ধবীকে ধরে আটকে ফেলে। আর জিয়ান বলে, যদি তুমি আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দাও তাহলে আমি ওকে ছেড়ে দেব। দহির কাছে আর কোনো উপায় না থাকায় সে হ্যাঁ বলে। জিয়ান তাকে আংটি পরিয়ে দেয় আর বলে, পরের সপ্তাহে আমি তোমাকে খুব বড় আয়োজন করে বিয়ে করব। এরপর সে তাকে কিস করে। পরে দহি সেখান থেকে চলে যায়। দহি চলে যাওয়ার পর চ্যাং বলে, ও যদি পালিয়ে যায়? তখন জিয়ান বলে, আমার অনুমতি ছাড়া এই শহর থেকে কেউ পালাতে পারবে না। চ্যাং বলে, দহি আপনাকে সামান্য কিছু টাকা দিয়ে বিদায় করছিল। জিয়ান বলে, এটা আমার প্রথম গিফট। সে টাকাটা ফ্রেম করিয়ে নিজের ঘরে লাগাতে বলে। অন্যদিকে দহির বান্ধবী বলে, তুই কি সত্যি জিয়ানকে বিয়ে করবি? দহি বলে, আমি মরে গেলেও ওকে বিয়ে করব না। এরপরে আমরা দেখি যে দহি বিয়ে থেকে বাঁচার জন্য তার দিদার গ্রামে চলে যায়। সে ভাবে জিয়ান সেখানে আসবে না, কিন্তু রাতে তার দাদু জিয়ানকে বাড়ি নিয়ে আসে আর বলে যে ইনি আমাদের গ্রামের উন্নতির জন্য 200 মিলিয়ন বিনিয়োগ করবেন। এসব দেখে দহি কিছুই বুঝতে পারে না যে এখন সে কি করবে। এরপর দহির দাদু দিদা জিয়ানের জন্য ঘর পরিষ্কার করতে যায়। তখন জিয়ান বলে, তুমি প্রমিস করেছিলে যে আমাকে বিয়ে করবে। দহি বলে, তুমি আমাকে জোর করেছিলে। জিয়ান বলে, আমি আবার করতে পারি। এটা বলেই জিয়ান দহিকে খুব আবেগ দিয়ে কিস করতে শুরু করে, কিন্তু দহি তাকে এটা করতে নিষেধ করে। সে দহির কোনো কথাই শোনে না। এরপর দহি বলে, প্লিজ আমার দাদু দিদাকে আমাদের সম্পর্কের কথা বলো না। জিয়ান জিজ্ঞেস করে, কেন? দহি বলে, কারণ তুমি জিয়ান মং। জিয়ান বলে, যদি তুমি অনুরোধ করো। ঠিক তখনই সেখানে দাদু চলে আসে। জিয়ান বলে, দহির গলায় কিছু একটা আটকে গিয়েছিল। এরপর দাদু বলেন, আপনি কি খাবেন? জিয়ান বলে, যা হোক চলবে। পরে দাদু চলে যাওয়ার পর জিয়ান বলে, তোমার কি মনে হয় না যে তোমার আমাকে পুরস্কার দেওয়া উচিত? এটা শুনে দহি সেখান থেকে চলে যেতে লাগলে জিয়ান তাকে ধরে নিজের কোলে বসিয়ে নেয় আর পুরস্কার চায়। তখন দহিকে তাকে কিস করতে হয়। পরে জিয়ান তাকে একটা নেকলেস পরিয়ে দেয় আর বলে, আমি তোমার অ্যাকাউন্টে টাকা জমা করে দিয়েছি, কারণ আমার স্ত্রীর অ্যাকাউন্টে কম টাকা থাকা উচিত নয়। তখনই দহি তার দাদুর গলা শুনতে পায়, আর দাদু বলেন, জিয়ান আপনি এত ছোট ঘরে মানিয়ে নিতে পারবেন তো? জিয়ান বলে, আমার কোনো সমস্যা নেই। ঠিক তখনই দহিরা পুরনো বান্ধবী খাবার দিতে আসে। সে জিজ্ঞেস করে, এই হ্যান্ডসাম ছেলেটা কি তোর বয়ফ্রেন্ড? কিন্তু দহি না করে দেয়। পরে আমরা দেখি সবাই একসাথে ডিনার করতে বসেছে। সেখানে দহির দিদা বলেন যে জিয়ান মং এর জন্য আমাদের পুরো পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গেছে, ভগবান ওকে ওর কাজের শাস্তি নিশ্চয়ই দেবেন। তখন দহিও বলে, তুমি ঠিকই বলছো দিদা। যেই জিয়ান মং এর সাথে মিশে তার খারাপ সময় শুরু হয়ে যায়। তখন দহির বান্ধবী জিয়ারকে বলে, আপনার পদবীও তো মং, তাহলে কি আপনিও ওই পরিবারের লোক? দহির দিদা বলেন, উনি তো খুব ভালো মানুষ, আর সে তাকে আরো যেতে বলেন। পরে জিয়ান তার লোককে দহির বাবা মায়ের ব্যাপারে খোঁজ নিতে বলে। অন্যদিকে দহি তার বন্ধুদের বাইরে ছাড়তে আসে। এরপর জিয়ান দহিকে নিজের কাছে ডেকে বলে, তুমি আমার স্ত্রী আর তুমি অন্য পুরুষের জন্য খাবার রান্না করবে? দহি বলে, তোমার কি মনে হয় যার কারণে আমার বাবা মায়ের মৃত্যু হয়েছে আমি কি তাকে বিয়ে করব? জিয়ান বলে, আমি জানতাম না যে আমার সিদ্ধান্তের কারণে তোমার বাবা মা এমনটা করবেন। দহি বলে, কিন্তু আমার বাবা মা তো আর ফিরে আসবেন না।
এরপর দহি জিয়ানকে বলে আমাকে যেতে দাও, আমাদের ক্লাস, আমাদের জগৎ সবকিছু আলাদা। জিয়ান বলে কিন্তু ভালোবাসা তো আছে, তাই না? দহি বলে তুমি তো আমাকে চেনোই না আর বলছো ভালোবাসো। জিয়ান বলে আমি যখনই তোমাকে দেখি আমার বুক জোরে জোরে ধরপড় করে, এই কারণটা কি যথেষ্ট? কিন্তু দহি তার থেকে দূরে সরে যেতে লাগলে জিয়ান তাকে জোর করে কিস করতে থাকে। ঠিক তখনই সেখানে জিন এসে বলে তাহলে তুমিই জিয়ান মং, আর তুমি দহিকে বাধ্য করেছো। এরপর সে দহিকে বলে চলো এখনই দাদুকে সব বলে দিই, কিন্তু দহি তাকে থামায় কারণ তারা এখন বৃদ্ধ, হয়তো এই ধাক্কায় সহ্য করতে পারবেন না, আর তাকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর আমরা দেখি যে দহি সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখন জিন এসে তাকে বলে আমার কাছে একটা জায়গা আছে যেখানে জিয়ান পৌঁছাতে পারবে না, তুমি আমার সাথে আসতে পারো। দহি রাজি হয় আর দুজনে সেখান থেকে চলে যায়। আর এটা জানতে পেরে রেগে গিয়ে জিয়ান দহির দাদু দিদাকে অপহরণ করিয়ে নেয়। এদিকে দহি জিনের বন্ধুর বাড়িতে ছিল, তখনই তার ফোনে জিয়ানের পাঠানো একটা ছবি আসে যেখানে তার দাদু দিদাকে বাঁধা অবস্থায় দেখা যায়। এটা দেখে দহি দলে এই কাজটা জিয়ান মংয়েরই হতে পারে, আমাকে জিয়ানের সাথে দেখা করতেই হবে। জিন তাকে আটকানোর চেষ্টা করে বলে না, দহি ওখানে যাওয়াটা বিপজ্জনক। দহি বলে আমি না গেলে ও আমার দাদু দিদার ক্ষতি করতে পারে। এরপর দহি জিয়ানের অফিসে পৌঁছে রেগে গিয়ে বলে আমার দাদু দিদাকে ছেড়ে দাও। জিয়ান হেসে বলে আমি তা কেন করব? দহি জিজ্ঞেস করে তুমি কি চাও? জিয়ান বলে আমার কাছে এসো। এরপর সে দহির হাত ধরে জোর করে তাকে টেবিলের উপর বসিয়ে দেয়। জিয়ান জিজ্ঞেস করে আমাদের যখন প্রথম দেখা হয়েছিল তখন তুমি আমাকে কি বলে ডেকেছিলে? দহি কোনো উত্তর না দিয়ে তাকে এড়িয়ে যায়। জিয়ান বলে যদি তুমি না বলো তাহলে তোমার দাদু দিদার সাথে যে কোনো কিছু হতে পারে। ভয় পেয়ে দহি বাধ্য হয়ে তাকে হাবি বলে ডাকে। এটা শুনে জিয়ান তাকে কিস করতে শুরু করে, আর সে বলে যদি তুমি আমাকে খুশি করো তাহলে তুমি তোমার দাদু দিদার সাথে দেখা করতে পারবে। দহি আবার তাকে হাবি বলে ডাকে। এরপর জিয়ান তাকে টেবিলের উপর শুয়ে বারবার কিস করতে থাকে আর বলে শুধু এভাবেই আমাকে ডাকতে থাকো। তখনই সেখানে চ্যাং আসে আর বলে দুঃখিত, আমি জানতাম না যে ভাবি ভেতরে আছে। জিয়ান দহিকে বলে যদি এখন তুমি এই শহর থেকে পালানোর চেষ্টা করো তাহলে ভালো হবে না, চলো বিয়ের পোশাকের কেনাকাটা করি। দহি বলে আগে আমাকে আমার দাদু দিদার সাথে দেখা করতে দাও। জিয়ান রাজি হয়ে যায়। পরে দহি তার দাদু দিদার সাথে দেখা করে, বলে আমি আর জিয়ানকে বিয়ে করতে চাই না। তার আন্টি বলেন যদি তুমি জিনকে বিয়ে করে নাও তাহলে জিয়ান তোমাকে বিয়ে করতে পারবে না। দহি মানা করে দেয় আর বলে আমি জিনের সাথে বিয়ে করতে চাই না, কিন্তু তার আন্টি বোঝান যে এতে জিনের কোনো সমস্যা নেই। এরপর দহি বিয়েতে রাজি হয়ে যায় এবং তাদের সাথে সেখান থেকে বেরিয়ে যেতে লাগে। কিন্তু তখনই জিয়ানের গার্ড রাস্তা আটকে বলে বিয়ের আগে আপনি এখান থেকে যেতে পারবেন না। সেই সময় জিয়ানের মা এসে গার্ডকে অজ্ঞান করিয়ে দেয় আর দহিকে বলে তাড়াতাড়ি চলো এখান থেকে পালাও, কারণ সেও চায় না যে জিয়ান দহিকে বিয়ে করুক। দহি বলে আমিও এই বিয়ে করতে ইচ্ছুক নেই, আর এটা বলে তারা সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমাদের দেখানো হয় যে জিয়ান দহিকে বিয়ে করতে আসে, যেখানে একটি মেয়ে বিয়ের পোশাকে ঘুমটা দিয়ে বসে থাকে কিন্তু কিছু বলে না। এরপর জিয়ান মেয়েটার হাত ধরে বুঝে যায় যে সে দহি নয়, আর তার খুব রাগ হয়। তখনই তার মা এসে বলে তুমি তোমার নিজের স্ত্রীকেই কষ্ট দিচ্ছ, কিন্তু জিয়ান তাকেই ধমকায়। এরপর তার মা বলে এক তো সে তোমাকে বিয়ে করতে চায় না, আর দ্বিতীয়ত যতক্ষণ তুমি তাকে খুঁজবে ততক্ষণই সে অন্য কাউকে বিয়ে করে নেবে। তখন জিয়ান বলে আমার কিচ্ছু যায় আসে না, সে কাকে বিয়ে করছে সে শুধু আমার। এরপর দহি আর জিনের বিয়ের দৃশ্য দেখানো হয়। তাদের বিয়ে প্রায় সম্পূর্ণ হয়ে যাচ্ছিল, তখনই সেখানে জিয়ান হেলিকপ্টার নিয়ে আসে আর সোনা আর টাকার বৃষ্টি করে দেয়। এটা দেখে দহি সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু জিয়ান জোর করে নিয়ে যেতে থাকে। এরপর দহি বলে যদি তুমি আমাকে যেতে না দাও তাহলে আমি নিজে প্রাণ দিয়ে দেবো। জিয়ান বলে যদি আজ তুমি এমনটা করো তাহলে তোমার সাথেই সবাই মরবে। দহির কাছে আর কোনো উপায় না থাকায় সে বিয়ের জন্য রাজি হয়ে যায়। এরপর জিয়ান দহিকে আংটি পরিয়ে বলে আমি তোমাকে পৃথিবীর সব সুখ দেব। তখন দহি বলে আমি তোমাকে সারা জীবন ঘৃণা করব। এর উত্তরে জিয়ান তাকে চুমু খেয়ে বলে তুমি খুব শীঘ্রই আমার প্রেমে পড়ে যাবে, আর তাকে নিয়ে যেতে লাগে। দহি বলে সবাইকে যেতে দাও। জিয়ান সবাইকে যেতে দেয়, কিন্তু জিন বলে যদি তুমি এখানে না আসতে তাহলে দহির বিয়ে আমার সাথে হতো, আমি দহিকে 20 বছর ধরে ভালোবাসি। জিয়ান বলে তুমি আমাকে পছন্দ করো না, সে শুধু আমাকে এড়িয়ে চলার জন্য তোমাকে বিয়ে করছিল। তখন এক গার্ড বলে এর নজর আগে থেকেই ভাবির ওপর ছিল, আমরা আমাদের মতো করে একে সামলে নেব। কিন্তু দহি বলে প্লিজ হাজব্যান্ড, ওকে কষ্ট দিও না। হাজব্যান্ড শব্দ শুনে জিয়ানের খুব ভালো লাগে। সে বলে আজ থেকে আমার স্ত্রী যা বলবে আমি তাই করব। আর তারা দুজনে পরে বাড়ি চলে যায়। সেখানে তার মা জিয়ানকে নিয়ার কাছে ক্ষমা চাইতে বলে। জিয়ান বলে আমি বিয়ে করে নিয়েছি, এখন যদি কোনো মেয়ে আমার কাছে আসে তাহলে আমি তাকে মেরে ফেলবো। তারপর সে দহিকে নিয়ে নিজের ঘরে চলে যায়। দহি তো ঘরের সাজসজ্জা দেখছিল, কিন্তু জিয়ান তার কাছে গিয়ে বলে তুমি কি বলছিলে? দহি কোনো উত্তর দেয় না। জিয়ান তাকে কিস করতে শুরু করে। সেদিন তাদের বিয়ের রাত ছিল, কিন্তু দহি তাকে স্পর্শ করতে মানা করে দেয় আর বলে যে সে এখনো প্রস্তুত নয়। জিয়ান বলে তোমার যত সময় চাই তুমি নিতে পারো, শুধু তোমাকে সব সময় আমার সাথে থাকতে হবে। পরে জিয়ান তাকে তার সমস্ত সম্পত্তি, স্টক আর অ্যাসেটের ফাইল দেয়। তখন দহি বলে আমার তোমার নোংরা টাকা চাই না। জিয়ান বলে যা আমার তা আজ থেকে তোমার। দহি বলে আমি এইসব দান করে দেব। জিয়ান বলে তোমার যা ইচ্ছা তাই করতে পারো, আমাদের কাছে কোনো কিছুর কমতি নেই।
এরপর সে তাকে বিশ্রাম নিতে বলে। পরের দিন বাড়ির কাজের লোক দহিকে ব্যঙ্গ করে বলে, আপনি কত দেরিতে ঘুম থেকে ওঠেন? ঠাকুমা আপনার সাথে দেখা করতে এসেছেন। এরপর দহি তৈরি হয়ে ঠাকুমার সাথে দেখা করতে যায় এবং তাকে চা খাওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু কাজের লোকটা ইচ্ছে করে চা ফেলে যায়, যার ফলে দহির হাত পুড়ে যায়। এরপর সে বলে, তোমরা নিচু ক্লাসের লোক, চা দিতে জানো না? তখনই সেখানে জিয়ান এসে তাকে আফ্রিকায় পাঠিয়ে দেওয়ার কথা বলে। এটা শুনে কাজের লোকটা দহির কাছে সাহায্য চায়, কিন্তু দহি বলে, আমার মতো নিচু ক্লাসের লোকের সাহায্য করা তোমার জন্য ভালো হবে না। এরপর জিয়ান ফার্স্ট এইড আনিয়ে দহি ড্রেসিং করে দেয়। এরপর সে দহির কাছে ক্ষমা চায়। তখন দহি বলে, এটা তোমার ভুল ছিল না, তুমি কেন ক্ষমা চাইছো? এরপর দহি বলে যে সে তার দাদু দিদার সাথে দেখা করতে চায়। পরে জিয়ান এবং দহি দুজনেই তাদের বাড়ি যায়। সেখানে দাদু জিয়ানকে বলে, আমি আশা করি তুমি দহির খেয়াল রাখবে। জিয়ান বলে, আপনি চিন্তা করবেন না, আমি সবসময় দহির খেয়াল রাখবো। অন্যদিকে জিন দহির সাথে দেখা করে। তখন দহি বলে, তুমি আমার সাথে কোনো যোগাযোগ রেখো না, আমি তোমাকে বারবার বাঁচাতে পারবো না। জিন বলে, আমি এখন আর জিয়ানকে ভয় পাই না, এবং সে তাকে এক ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেয়। জিন বলে, ইনি মিস্টার লি, জিয়ানের ব্যবসার প্রতিদ্বন্দ্বী। উনি আমাদের জিয়ানকে সরাতে সাহায্য করবেন। কিন্তু দহি বলে, আমি এমন কোনো কাজ করতে চাই না, আর তোমারও নিজেকে উৎসর্গ করার কোনো প্রয়োজন নেই, এবং সে সেখান থেকে চলে যেতে লাগে। কিন্তু মিস্টার লি বলেন, তোমার বাবার মৃত্যুর আগের সিসিটিভি ফুটেজ আমার কাছে আছে। যদি তুমি সেটা চাও এবং তোমার বাবা মায়ের প্রতিশোধ নিতে চাও, তাহলে তুমি আমার সাথে কাজ করতে পারো। দহি জিজ্ঞাসা করে, আমাকে কি করতে হবে? মিস্টার লি তাকে একটি টাই ক্লিপ দিয়ে জিয়ানকে রোজ পড়ানোর জন্য বলেন, যার মাধ্যমে তার সমস্ত তথ্য পাওয়া যাবে। তিনি তাকে একটি ফোনও দেন এবং বলেন, তুমি এই ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে, আর জিয়ান কিছুই জানতে পারবে না। যদি তুমি তোমার কাজ ঠিক মতো করো, তাহলে তুমি সিসিটিভি ফুটেজ অবশ্যই পাবে। দহি এটা করতে না চাইলেও তারপরেও সে রাজি হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি দহির কাছে মিস্টার লি এর ফোন আসে। লি জিজ্ঞাসা করে, তুমি এখনো জিয়ানকে ওই টাই ক্লিপটা দাওনি কেন? দহি বলে, আমি যদি তাকে এখনই দিতাম তাহলে সে সন্দেহ করত, আমি সুযোগ পেলেই তাকে উপহারটা দিয়ে দেব। লি বলে, এই ফোনে তোমার গলা বদলে যাবে, তাই চিন্তা করো না। এরপর দহি ফোন রেখে বলে, আমি বোকা নই যে তুমি আমাকে ব্যবহার করবে। এরপর আমরা দেখি যে কিছু কাজের লোক দহির ব্যাপারে কথা বলছে, যে সে অনেক পুরুষের সাথে সম্পর্ক করেছিল। যখন ইয়াং মাস্টার জানতে পারবে, তখন সে দহিকে ছেড়ে দেবে। এই কথা শুনে দহির মাথায় একটা বুদ্ধি আসে, আর সে তার ভয়েস চেঞ্জার ফোন ব্যবহার করে জিয়ানকে ফোন করে বলে, তোমার স্ত্রী প্লাস্টিক সার্জারি করেছে এবং এর আগে সে অনেক পুরুষের সাথে শুয়েছে। যদি তুমিও আমার মতো ব্যবহৃত হতে না চাও, তাহলে তাকে ডিভোর্স দিয়ে দাও। জিয়ান বলে, আমি বিশ্বাস করি না, কিন্তু এখন আমি তোমাকেও ছাড়বো না। এরপর সে তার লোককে নাম্বারটির ডিটেলস খুঁজে বের করতে বলে। পরে গার্ড জানায় যে কলটি তাদের বাড়ি থেকেই এসেছিল। জিয়ান সঙ্গে সঙ্গে বাড়ি গিয়ে দহিকে জড়িয়ে ধরে বলে, এখানে কি তোমার কারোর উপর সন্দেহ আছে? কেউ তোমার সম্পর্কে মিথ্যে গুজব ছড়াচ্ছে? কিন্তু আমি তাকে বিশ্বাস করি না। দহি ভাবে ও কেন বিশ্বাস করছে না, তাই সে নিজের পিঠের একটা ভিডিও রেকর্ড করে জিয়ানকে পাঠিয়ে দেয় এবং বলে, এখন তো তোমার বিশ্বাস হলো যে আমি যা বলছি সব সত্যি। এই দাগগুলো আমিই তাকে দিয়েছি, আমার খেলনার জিনিস আমাকে ফিরিয়ে দাও। এইবার জিয়ানের খুব রাগ হয়। সে বাড়ি ফিরে দহির পিঠ পরীক্ষা করে এবং সেখানে সেই দাগগুলো দেখতে পায়। এরপর সে দহিকে জিজ্ঞাসা করে, এই আঘাতগুলো কি তোই লোকটা দিয়েছে? যার উত্তরে দহি বলে, হ্যাঁ, আমি ভালো মেয়ে নই, তোমার আগে আমার অনেক সম্পর্ক ছিল। কিন্তু জিয়ান তাকে জড়িয়ে ধরে বলে, তোমার অতীত নিয়ে আমার কিছু যায় আসে না। তখন দহি মনে করে কিভাবে তার আন্টি তাকে মারধর করত, যার কারণে তার চোখে জল চলে আসে। জিয়ান বলে, এখন তোমার কাঁদার কোনো দরকার নেই, আমি তোমাকে সব সময় ভালোবাসবো। দহিও আবেগপ্রবণ হয়ে জিয়ানকে জড়িয়ে ধরে। পরের দিন যখন দহি ঘুম থেকে ওঠে, তখন সেখানে একটা ফুলের তোড়া রাখা ছিল। হ্যাঁ, এটা আমাদের হিরো দিয়েছে। দহি পরে টাই, ক্লাচ আর ফোনটা ডাস্টবিনে ফেলে দেয়। তখনই ফোনে একটা কল আসে এবং কলে লি বলে, তুমি এখনো টাইটা জিয়ানকে দাওনি, আর আমার দেওয়া ফোন ব্যবহার করে তুমি জিয়ানের সাথে কথা বলছো? দহি বলে, আমি বোকা নই যে তুমি আমাকে ব্যবহার করবে। তখন লি বলে, যদি তুমি আমার কথা না শোনো, তাহলে আমি তোমার রেকর্ডিং ইন্টারনেটে পোস্ট করে দেব। দহি বলে, তুমি কি চাও? লি বলে, তোমার টেবিলে যে পাউডারটা রাখা আছে সেটা জিয়ানকে খাইয়ে দাও। দহির কাছে কোনো উপায় ছিল না, তাই সে জিয়ানকে দুধের মধ্যে পাউডারটা মিশিয়ে খাইয়ে দেয়। আর সে জিয়ানকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ? জিয়ান বলে, একটা কেস সলভ করতে যাচ্ছি। তখন দহি বলে, তোমার কোনো কাছের মানুষ যদি কোনো ভুল করে, তাহলে তুমি কি করবে? জিয়ান বলে, আমাদের যখন প্রথম দেখা হয়েছিল মনে আছে? দহি বলে, হ্যাঁ। কে তোমাকে মারতে চায়? জিয়ান বলে, হান, ওই আমার ভাই, কিন্তু আমার বাবাকে মেরে ফেলেছিল, তাই আমি ওকে মং ফ্যামিলি থেকে বের করে দিয়েছিলাম। দহি অবাক হয়ে যায়
আর সে বুঝতে পারে যে সে কত বড় ভুল করে ফেলেছে। তাই সে জিয়ানকে বলে, চলো তাড়াতাড়ি হসপিটাল চলো। জিয়ান বলে, আমি একদম ঠিক আছি। এরপর সে তাকে নিজের সাথে নিয়ে যায় আর তাকে পর্দার পেছনে যেতে বলে, যাতে সে সব কথা শুনতে পায়। পরে আমরা দেখি যে জিয়ান সেখানে দহির আঙ্কেল আন্টিকে নিয়ে আসে আর তাদের কাছে দহির বাবার সিসিটিভি ফুটেজ চায় আর তাদেরকে সত্যিটা বলতে বলে। কিন্তু দহির আঙ্কেল বলে যে ওই সিসিটিভি ফুটেজ নষ্ট হয়ে গেছে। তখন জিয়ান তার স্ত্রী আর মেয়েকে ধরিয়ে আনে আর তাকে শেষ সুযোগ দেয় যে যদি তুমি সত্যিটা না বলো তাহলে আজ তুমি তোমার স্ত্রী আর মেয়ের সাথে মরবে। এইটা দেখে দহির আঙ্কেল ভয় পেয়ে যায় আর বলে, হ্যাঁ, আমার বিজনেসের জন্য টাকা দরকার ছিল আর দহির বাবা বারণ করে গিয়েছিল, তাই আমি ওকে বিল্ডিং থেকে ফেলে দিয়েছিলাম। এটা শুনে দহির খুব রাগ হয়, কিন্তু জিয়ান তাকে বলে, তোমার নিজের হাত নোংরা করার কোনো দরকার নেই। দহি এরপর জিয়ানকে জড়িয়ে ধরে আর বলে, সরি, আমি তোমাকেই বারবার দোষারোপ করছিলাম। আর সে বলে, আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে, আমি তোমার দুধে ড্রাগ মিশিয়েছিলাম। জিয়ান বলে, কোন ড্রাগ ছিল? দহি বলে, আমি জানি না। তখনই সেখানে লি এসে বলে, ওটা আফ্রিকার একটা বিশেষ বিষ ছিল। দহি বলে, তুমি আমাকে মিথ্যে বলেছো। লি বলে, সেদিন তুমি জিয়ানকে বাঁচিয়েছিলে আর আজ দেখো তোমার হাতেই ওর প্রাণ যাবে। লি জিনকে বলে, জিয়ান তার সমস্ত সম্পত্তি দহির নামে করে দিয়েছে, তাই তোমাকে দহিকে মারতে হবে। জিন প্রথমে মানা করে, কিন্তু তাকে নিজের প্রাণ বাঁচাতে হতো, তাই সে দহিকে নিজের নিশানা বানায়। জিয়ান বলে, দহিকে যেতে দাও, না হলে আজ আমরা এখানে সবাই মরবো, কারণ আমি এখানে টাইম বোমা লাগিয়ে দিয়েছি। যদি 60 সেকেন্ডের মধ্যে তোমরা দহিকে যেতে না দাও তাহলে আজ এখানে কেউ বাঁচবে না। জিয়ান দহিকে ওখান থেকে চলে যেতে বলে, কিন্তু দহি মানা করে আর বলে, তোমার এমনটা করার কোনো দরকার নেই হাজব্যান্ড। আর সে তার হাত থেকে রিমোটটা নিয়ে টাইমার বন্ধ করে দেয়। আসলে দহি আগেই চ্যাংয়ের সাথে মিলে একটা প্ল্যান করে রেখেছিল, যার কারণে চ্যাং নিজের লোকেদের সাথে সেখানে আসে আর লিকে বলে, তুমি যখন এখানে ঢুকেছিলে তখন থেকেই আমার লোকেরা তোমার ওপর নিশানা করে বসে আছে। জিয়ান বলে, দহি, তুমি এখন চ্যাংয়ের সাথে মিলে প্ল্যান বানাতে শুরু করেছো? দহি বলে, আমি ড্রাগটা বদলে দিয়েছিলাম। এটা জেনে লির তো খুব রাগ হয় আর সে বন্দুক চালাতে যায়, কিন্তু তখনই চ্যাংয়ের লোক তাকে শ্যুট করে দেয়। কিন্তু এদিকে জিয়ানের অবস্থা খারাপ হয়ে যায়। দহি বলে, চ্যাং, তুমি কোন ড্রাগটা দিয়েছো তার অ্যান্টিডোট দাও। চ্যাং বলে, এখন আর এর কোনো অ্যান্টিডোট নেই। দহি বলে, এটা তুমি কি বলছো? চ্যাং বলে, এখন ওর অ্যান্টিডোট হলেন আপনি। যদি আপনি চান তাহলে, না হলে আমাকে আমার বসের জন্য একটা মেয়ে নিয়ে যেতে হবে। দহি জিয়ানকে ওঠায়। জিয়ান বলে, আমরা কোথায় যাচ্ছি? দহি বলে, এখন আমরা বাড়ি যাচ্ছি, তোমাকে অ্যান্টিডোটটা তো দিতে হবে। আর এখানেই এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। আপনাদের এই ড্রামাটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।